তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি আবারও আলোচনায় উঠে এসেছে। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের বিপক্ষে কু করার অভিযোগে প্রেসিডেন্টের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লুকে আটক করা হয়েছে। 19 মার্চ 2025 তুরস্কের কর্তৃপক্ষ ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লুকে দুর্নীতি ও সন্ত্রাস গোষ্ঠীকে সহায়তার অভিযোগে আটক করে। ইমামোগ্লু, যিনি প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত, 2 মেয়াদে ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি এই ঘটনাকে ভবিষ্যৎ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান হিসেবে আখ্যা দিয়েছে। সিএইচপি নেতা গুজগুর ওজেল বিরোধী দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, তুরস্ক ভবিষ্যৎ প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এখানে একটি অভ্যুত্থান প্রচেষ্টার মুখোমুখি হয়েছি। ইমামোগ্লুর আটকের পর তুরস্কের মুদ্রা লিরার মান 12% পর্যন্ত কমে গেছে, যা ডলারের বিপরীতে সর্বনিম্ন 42 লিরায় পৌঁছেছে। এরদোয়ানের 22 বছরের শাসন আমলে এই উদীয়মান বাজার ও ন্যাটো সদস্য দেশটিতে আইনের শাসন ক্ষয়িষ্ণু হবার আশঙ্কা আরও প্রকট হয়েছে। ইমামোগ্লুর আটকের পর ইস্তাম্বুলের রাস্তায় বিক্ষোভ শুরু হয়েছে। কর্তৃপক্ষ সাময়িকভাবে বিক্ষোভ নিষিদ্ধ করায় এবং পুলিশ শহরের কিছু রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় 100 মানুষ পুলিশ স্টেশনের বাইরে জড়ো হয়েছেন, যেখানে ইমামোগ্লুকে আটক করা হয়েছে। তারা স্লোগান দিচ্ছেন, একদিন আসবে যখন একেপিকে জবাবদিহি করতে হবে। আটকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ইমামোগ্লুর বলেন, তিনি হাল ছাড়বেন না এবং এই চাপ সহ্য করবেন। তুরস্কের পরবর্তী নির্বাচন 2028 সালে হওয়ার কথা রয়েছে, তবে এরদোয়ান প্রেসিডেন্ট হিসেবে 2 মেয়াদ পূর্ণ করেছেন। তিনি যদি আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে তার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে আগাম নির্বাচন ডাকতে হবে অথবা সংবিধান সংশোধন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে তুরস্কের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এরদোয়ানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আগামী দিনগুলোতে এই সংঘর্ষ কোন দিকে মোড় নেবে তা সময় বলে দেবে। টুটুল রহমান, খবর সংযোগ।